দীর্ঘদিনের ভিতরে বাংলাদেশের ঝাপটা বাতাস আসে, সেই ঝাপটা বাতাসে কিছু ক্ষতি হবে, তারপরে বিজয়। সে বিজয় কিসের বিজয়? সে বিজয় জাকের পার্টির বিজয়। সেই বিজয় মদিনা রাষ্ট্র কায়েমের বিজয়, শান্তির সুবাতাস প্রবাহিত করার বিজয়, আল্লাহ তাআলার তরফ হইতে প্রাচুর্য ঐশ্বর্য রাজমুকুট পরিধানের বিজয়, ইসলামী সুলতানাত ফেরত পাওয়ার বিজয়। সেই ইসলাম ইয়াজিদি ইসলাম নহে, সেই ইসলাম পশ্চিমা ইসলাম নহে, সেই ইসলাম দালালের ইসলাম নহে, সেই ইসলাম বিধর্মীদের কাছে হাত পাইতে টাকা নেওয়া নহে, বিধর্মীদের সাথে আঘাত করে মুনাফিকি করা নহে, সেই ইসলাম আমার দয়াল নবী পাক মহব্বতের ইসলাম। যে ইসলামের কথা দয়াল নবী বলছিলেন আবু জাহেলকে, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিল, যে মহাসত্যের সন্ধান আমি লাভ করছি তাতে এক চুল পরিমাণ আমি বিচ্যুত হব না। তিনি ছিলেন একা আর আমার কেবলাদান ছিলেন একা। তিনি ছিলেন সর্বহারা, আমার কেবলাদান ছিলেন সর্বহারা। তিনি তার জন্মভূমিতে থাকতে পারেন নাই, আমার কেবলাদান তার জন্মভূমিতে থাকতে পারেন নাই। শুধু তাই নয়, তার অতিরিক্ত তিনার হেদায়েতের পদপীঠেও তিনি থাকতে পারেন নাই বিশ্বজাগের ভূমিতে। তাই দপ্তর স্থাপিত হয়েছে এখানে, এই রাজধানী কেন্দ্রিক। এখান থেকে কারেন্ট আসতেছে রোজাবাগ থেকে, সেই আরেক আপনাদের আমাদের কান দেখতেছে, সেই বাসকের আজকে আমরা কান দিই। তাই আপনারা চোখের পরে বিষয় কাজ করবেন। আমি জানি পাহাড় সমবেদনা আপনাদের মনে, আপনাদের শরীর কালো হয়ে গেছে, দুশ্চিন্তায় দুর্ভাবনায় আমার কাছে আসতে না বাইরে। আমার মহব্বতে আপনারা আপনাদের পরিবারের চাইতে আমার বেশি ভালোবাসেন, তার প্রমাণ আজকে বিপদের দিন আমি পাইতেছি। তবে তাণ্ডব লীলা যাই হোক না কেন, আপনাদের একটা কেসের কোনো স্পর্শ করতে পারবে। সামনে বিজয় আপনাদের পথ প্রশস্তের জন্য কেবলাদার হুজুর তিনার তদীয় পাক তাওয়াজ্জুদ দ্বারা ভূমিকম্প দিয়ে উড়াই দেবেন। আপনারা পতাকা গাড়বেন, ইসলামের পতাকা গাড়বেন, হুসাইন ইসলামের পতাকা গাড়বেন। কারবালার ময়দানে মরুর বাড়িতে মরুবালুকণায় যে সত্যের পতাকা ধুলায় দূষিত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, সেই পতাকা আবার উত্তোলন করতে হবে। অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে পেয়ে আজকে আমার বুক ভরে গেছে। কত দুশ্চিন্তা যাবে আপনাদেরকে রেল করি, একমাত্র ক্যামেরা তার সাক্ষী। কত ব্যথা আমার মনে। ক্যামেরা যারা তার জন্মভূমিতে থাকতে পারলেন না, আমি আমার জন্মভূমিতে থাকতে পারলাম না। শয়তানের অত্যাচারে আমি আল্লাহর কাছে বিচার
কামনা করতেছি, কিন্তু নয় বেশি দিন নাই, এই খেলা চলবে না। এর বিচার আল্লাহর হাতে তরফ থেকে হবে, ক্যামেরাম্যানের পা খাট দিয়ে হবে। তবে করোনা ভাইরাসের ব্যাপারে আমি আজ থেকে প্রায় 4 মাস আগে ফজর নামাজের পরে সেজদায় করে কান্দা আপনার কাছে বলছি, এখন আপনি বিচার করো। আজ আমি তোমার কাছে বিচার দিলাম, তারপর থেকে আল্লাহ তরফ হইতে কবুল বাবার কদম ধরিয়া, তারপর তো তা কবুল হইয়া যে দুনিয়া তাণ্ডব লীলা শুরু হয়েছে, যার কথা আমি গত 20 বিশ্বের আবির্ভাব মঞ্জিলে পাকুড়িয়া পাক বিশ্ব রসুলের সঙ্গে ঘোষণা করছো, বলছিলাম আমার জবান দিয়ে বের হয়ে গেছিল যে সামনে মহামারী আসতেছে। এখন সেই জন্য আমি আবার ব্যথিত হয়েছি। এখন আমি কান্দা গত পরশুদিন নাতুরে কাঁদছি যে সাধারণ মানুষ মারা যাইতেছে, কোথায় তো মুনাফিক, বেদিন, শয়তান, মানবরূপী দানব, ইবলিসের দোষর, এগুলিকে তুমি দয়া করে তুমি কুষ্ঠরোগ দিয়ে দুনিয়াতে সরাই, এগুলি যাতে পয়সা মারে দুনিয়া থেকে, এবং কঠিন অপমান করে এদেরকে তুমি দুনিয়াতে সরাও। বাংলাদেশকে পরিষ্কার করো, বাংলাদেশকে রক্ষা করো, বাংলাদেশকে জাগের বাড়ি হাত উঠাই দাও। সেটাও আল্লাহ কবুল করছেন, আমার কেবলাদান কবুল করছেন। বেশি দিন করোনা ভাইরাস থাকবে না, আমার পীরের দয়া, আল্লাহর রহমতে। তবে সামনে প্রচন্ড যুদ্ধ, গাজওয়ায়ে হিন্দ নিকটবর্তী, আপনারা সতর্ক হন। দেশের আভ্যন্তরীণ অবস্থা ভালো নয়, ইশারা ইঙ্গিত ভালো পাওয়া যায় না। যে যেখানে আছেন সতর্ক থাকেন, দেশবাসীকে বাঁচানোর জন্য প্রস্তুতি নেন। কত ধানে কত চায় এবার খাজা বাবা দেখাবেন। কেবলান বলছেন কার খাস আর কার গুণগান করো দেখা যাবে। আপনাদের সময় এখন আসে নাই, কারোর পাও সাইডে টাকা ঐশ্বর্য আপনাদের হবে না, আপনাদের আসবে আসমান থেকে। আপনারা ডলারের উপর দিয়ে হাঁটবেন, আপনারা স্বর্ণের উপর দিয়ে হাঁটবেন। বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্রের পথিকৃত, বিশ্ব মুসলিমের পথিকৃত। বিশ্ব নবীর হেডকোয়ার্টার স্থাপিত হয়েছে বাংলাদেশে, আল্লাহর ইচ্ছায় এখান থেকে বিজয় নিশান উঠবে। আপনারা সেই বিজয় মুজায়, সেই যে মর্দে মুমিনদের অন্তর্ভুক্ত, এবং শুধু তাই নয়, আপনারা সেনা দক্ষ, আপনারা অভিভাবক, আপনারা সানি ইমাম, আপনারা হেদায়েতকারীও বটে। আপনাদের হাত দিয়ে মানুষ শিক্ষা গ্রহণ করবে, ধর্মীয় আধ্যাত্মিক শিক্ষা আপনাদের মাধ্যমে যাবে, এবং জাগতিক শিক্ষা আপনাদের মাধ্যমে যাবে। প্রতি গ্রামে গ্রামে মসজিদ বানানো হবে ইনশাআল্লাহ আমার কেবলাদানের নামে, এবং মসজিদ থেকে শাসন হবে। কিন্তু বর্তমান যে সব নাকেস আলেম ওলামা দেখা যায়, তারা থাকবে না, সেখানে আসবে অলি আল্লাহ ওলামায়ে কেরাম। আমার কেবলাদানের দপ্তর থেকে তাওয়াজ্জু প্রাপ্ত, খোদাই তাজাল্লিতে রৌশন প্রাপ্ত যারা, তারা চোখের পানি নিয়ে দেশ চালাবে, এবং তারা আল্লাহর তরফ হইতে এমন এক সুধা পাবে যে পৃথিবীর কোন বৃত্ত বৈভব তাদেরকে আকর্ষণ করবে না। তারা থাকবে অলি আল্লাহ, সকলে অলি আল্লাহ আর খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিলের মধ্যে দিয়ে তারা এমন এক নিয়ামত লাভ করবে যার তুলনা পৃথিবীতে নাই। যার এক জাররা পরিমাণ পৃথিবীতে যদি পড়ে, তাহলে পৃথিবী ঝলকাই উঠবে। এমন এক জগতে তারা থাকবে, এবং তাদের হাত দিয়ে দেশ গড়ে উঠবে। এখান থেকে বিশ্ব শান্তির বার্তা যাবে, মুসলমানরা একত্রীভূত হবে, এবং মুসলিমরা শান্তিকামী বিশ্ব মানবতা ইসলামের দিকে আসবে।
সত্যের কাছে আত্মসমর্পণ করবে। অতএব কারো দয়া দাক্ষিণ্যে নয়, কোন বড় লোকের কোন বেদিনের দয়া দাক্ষিণ্যে রাসূলুল্লাহ সত্য তরিকা প্রচার হয় নাই, হবে না। তবে আমার পীর আওয়াজানের পাক তাওয়াজ্জুদ দ্বারা, তিনার পাক তাওয়াজ্জুদ তলোয়ারের দ্বারা চূর্ণ বিচূর্ণ হবে সামনে। সেদিন বেশি দূরে নাই, ভয়াবহ যুদ্ধ লাগবে। তবে আপনাদের চিন্তা নাই, বাংলাদেশে যে বাতাস আসবে সেটা মোকাবেলা আপনাদেরই করতে হবে। আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। সেই জন্য ইশারা ইঙ্গিত আমি বলছিলাম, জাকের পার্টির প্রতিটি নেতার প্রতিটি গৃহ আমার কেবলা জানের দায়রাভুক্ত, প্রতিটি গৃহ আমার কেবলা জানের দপ্তরভুক্ত, দায়রাভুক্ত, এবং সেখানে প্রতিটি বাড়ি আমার কেবলা জান হুজুরের দপ্তর এবং দরবার। সেখান থেকে ঘরে ঘরে আপনার সে দুর্গ গড়ে তুলতে হবে। সে আমি বলছিলাম প্রেমের দুর্গ, প্রেমের দুর্গ, মহব্বতের দুর্গ, একতার দুর্গ। একটা কথা আমি বলি নাই, সেটা হইতেছে কি প্রয়োজনে অসুর নিধনের দুর্গ, মানবরূপী দানব নিধনের দুর্গ, এবং বাংলার দুশ্মনদের সমূলে বিনাশ করার দুর্গ। প্রয়োজন বোধে বাহুবল ব্যবহার করতে হবে। সেই শক্তি আমার কেবলা জানে পাকদের থেকে আপনাদের মধ্যে আসবে। যখন আসবে তখন দেখবেন শশকরা ধরিত্রী আপনাদের হাতের মুঠার ভিতরে। তখন ভিতর থেকে জ্বলে উঠবে, যখন যেমন একটা পাটখড়ি আগুন ধরাই দিলে আগুন হয়ে যায়, তেমনি ভাবে আপনাদের ভিতরে যখন ঐশী শক্তি আসবে তখন আপনারা সেই তার তাওয়াজ্জুহ প্রাপ্ত হয়ে এমন এক শক্তি অর্জন করবেন যেদিকে তাকাবেন মিসমার হয়ে যাবে, আপনাদের সামনে যারা আসবে টুকরা টুকরা হয়ে যাবে। তাই আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে পাই আজকে আমি আপ্লুত, আমি উল্লসিত, আমি উদ্বেলিত, আমি উৎসাহিত। আমি আজকে অনেক শান্তি লাভ করলাম। আমার চোখের পানি আমার কদমে জমা রইল। আল্লাহর দরবার যেন কবুল হয়, আমার কেমন যেন কবুল করেন, এবং আপনাদেরকে একতাবদ্ধ রাখেন, ঐক্যবদ্ধ রাখেন, সবাই সমবেত থাকেন। ইনশাআল্লাহ তাআলা বিজয় সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। তারপর শুরু হবে খেলা। ইসলামী সিয়াসত মাশরিক হইতে মাগরিব পর্যন্ত, শিমাল হইতে জুনুব পর্যন্ত যা কিছু করণীয় তা করা হবে। বিশ্বনবীর মহব্বতের পাগল যারা, বিশ্বনবীর ওরস শরীফ হয় নাই, সেটা আমরা মদিনা শরীফ দিয়ে করবো। সেই নিয়তের উপর আমরা আছি। সেই পাগলরা মাথা আশ্রাবে দয়াল নবীর রওজা পাকে, সেদিন রাসূলুল্লাহ রওজা পাকে থাকতে পারবেন, নবীটা আসতে হবে, তার উম্মতের কাছে আসতে হবে, দেখা দিতে হবে। আসমান থেকে রহমত ঝরঝর করে পড়বে, জমিন থেকে অনেক সম্পদ আল্লাহ দান করবে, দুঃখ দৈন্যের লেশ মাত্র থাকবে না। আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদের পাইছি, আমি খুশি হয়েছি। আমি দোয়া করি, আমি মিসকিন গুনাহগার, তারপর আমি দোয়া করি আমার বাবার কদম ধরে, বাবার কদমে দরখাস্ত করি, কেমন জন্য আপনাদের কদমে জায়গা দেন, আল্লাহ যেন আপনাদের কবুল করেন, আমাদের যেন 100 বছর হায়াত হয়, নসিব হয়, শরীর স্বাস্থ্য সুস্থতা হয়, সুস্থ হয় এবং সুস্বাস্থ্যের অধিকার আপনারা হয়। আপনাদের আল্লাহর দরজায় পৌঁছান, কারণ আপনারা হেদায়েতকারী, আপনাদেরকে হেদায়েত করতে হবে, শাসনও করতে হবে। হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা তেনাদের মতো, আপনাদের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তেনাদের মতো আপনাদেরকে শাসন করতে হবে, আবার ওলি আল্লাহ হইতে হবে। অতএব দুনিয়া চাষা কাটালে করলে চলবে না, শয়তানের ধার আমরা ধারি না। দরকার হলে আমরা ঘাস খেয়ে থাকবো, কিন্তু শয়তানের সাথে আপোষ নাই, আপোষ নাই। কোথায় আজকে প্রাচুর্য সম্পন্ন এত রথী মহারথী? জাহান্নামের আগুনে পুরো এখন কবরে জায়গা। আপনারা বুঝতে পারছেন কোন দিকে ইঙ্গিত করছি আমি? আরো ঘটনা ঘটবে সামনে। জাহান্নামের আগুনে পুরো মুনাফিক। হাবিয়া দোজখের তলদেশে যাও,
এরকম তামান দুনিয়া এখন খেলা হবে। আমার মালিকের খেলা শুরু হয়ে গেছে, বিজয় আপনাদের সুনিশ্চিত। আমি কদম আপনাদের সুবিধা দিলাম দাদা। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, আপনাদের পরিবার পরিজনদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে যাকে পার্টির মূল এবং সহযোগী সংগঠন সমূহের সমস্ত নেতা কর্মী, বহির্বিশ্বের এবং কেন্দ্রীয় ডোনার কাউন্সিলের সমস্ত নেতৃবৃন্দ সদস্যদেরকে আমি ঈদের অভিনন্দন জানাই এবং তাদের পরিবার পরিজনকে আমি ঈদের অভিনন্দন জানাই। আর দোয়া করি কেবল যেন আপনাদেরকে দয়া করে পদবে এবং কোলে রাখেন এবং আল্লাহর রহমত ভরপুর করে দেন। তিনি আল্লাহর কাছে যা চাবেন তাই হবে এবং সে মঞ্জুর হয় যেন, এবং আপনারা যেন দীর্ঘ হায়াত লাভ করেন। হায়াতে তৈবা আপনারা প্রত্যেকটা আমার বুকের ধন। আপনারা একজনকে হারাইলে আমি অসহায় বোধ করি, আমার কষ্ট হয়। আপনাদের দেখে আমার কেবলাজান হুজুরের কথা মনে হয়। কেবলাজানের বাগানের ফুল ফল যাই হোক, আমি খাওয়া প্রথমে শুরু করে দিলাম। আর কালকে আরাফার দিন, কালকে না আরাফার দিন, কেমন আরাফা, কালকে বেশি বেশি আপনার এবার বন্দি করবেন। আর শুক্রবার ফজর থেকে তকবীর তৌসিক শুরু হবে। আপনার তকবীর তৌসিক আপনারা সঠিকভাবে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ যেন সবাই পড়ে। তো নামাজের পরে আমার পীরের কদমের থেকে রোজা পাকে ঘুরে বসা খেয়ালের নজরে আমার পীর কদমকে পাওয়ার জন্য চেষ্টা করে এবং কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কেবলজনকে পাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা হইয়া ওলি আল্লাহদের মাধ্যমে দয়াল নবীর জিয়ারত নসিব হবে এবং দয়াল নবীর মহব্বত এসে পৌঁছবে। তারপরে আল্লাহ খাস মহব্বতের ভয় জাগবে, জজবা হালাত আসবে। ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধ্যানস্থ থাকতে হবে, মুরাকাবায় থাকতে হবে। তারপর কিছুক্ষণ জিকির করবে, তারপর বাবার কদম চুম্বন করে আপনারা দুনিয়ার কাজের দিকে যাবেন। আপনাদের দুনিয়ার প্রত্যেকটা আমল এক আমল ইবাদতের অন্তর্ভুক্ত থাকবে। এক নিয়তের উপরে, পবিত্র নিয়তের উপরে আপনারা কাজ করবেন, কাজ করতেছেন। বাকি যে ত্রুটি বিচ্যুতি আছে আমাদের আপনাদের, সেগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সময়ের সাথে সাথে কালের বিবর্তনে সেগুলো ঠিক হবে ইনশাআল্লাহ। সফল আপনারা হবে। মালিক আপনাদেরকে দয়া করে কবুল করেন। দীর্ঘজীবী হন সবাই। এই দেশের রাজা আপনারা হন, এটা আমি দেখতে চাই। এদেশের রাজত্ব কেমন যেন ভিক্ষা দেয় আপনাদের। আপনারা চালাবেন, আমি বসে বসে দেখবো। আমি পদে যাবো, কিন্তু আপনারা চালাবেন, আমি মিসকিন বসে বসে দেখবো। কোন সমস্যা হইলে মালিকের কাছে দরখাস্ত করব এবং যা কিছু মালিক জানাবেন সেই হিসাবে আপনাদের জানাই দেব। মালিক দয়া করে যা জানাবেন আমি আপনাদের জানাই দেব। এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, এইটুকু আমার কর্ম। শুধু দেখবো যে তবু বিজয় মুকুট আজকে দেখি সূর্যের আগে ঝলমল, এগিয়ে চলুক তবু জয় রথ, পুষ্পিত হোক সাধনার পথ। তুমি নাই জানিবে কার চোখে আজ আনন্দের সূর্যের আগে ঝলমল। তামাম ধরে আপনাদের পায়ের নিচে আসুক, বাংলাদেশের মধ্যে পায়ের নিচে আসুক। কিন্তু একটা ব্যথা থাকবে, আমার বাজার নিয়ে কত খুশি করতে পারলাম না। আমরা দেশ জয় করে, দুনিয়া জয় করে, সেই কত দিতে পারলে উঠতে পারে সব পাওয়া হইতো। বাবার বেদনা হারিয়ে যেত, বাবার আমরা দুনিয়া জান্নাতের শান্তি পাইতাম। ভিক্ষা চাই আল্লাহ দরবারে, আবার ফেরত দাও আমার বাবাকে, ফিরে দাও। তুমি পারো, আমার কোনো কাজ নাই।
তুমি সারা ইসলাম নিজে ফিরাইতে পারো, তোমার বাবাকেও ফিরাইতে পারবো। তাই আমার ভাই বোনেরা, ভাইয়েরা, নেতৃবৃন্দ, আপনারা ভালো থাকেন। মানে এই কত সমর্থন করে বিদায় দিলাম। কালকে ইয়ামুল হজ, আপনারা সবাই বন্ধু করেন। শুক্রবার দায়িত্ব শুরু হবে, সঠিকভাবে করেন। আর রহমতের সময় সবাই উঠবেন, ওই আল্লাহকে ডাকবেন মহব্বতের সঙ্গে। কেবলাদানের কদম জড়াই ধরে সাবধান, আপন পীরের কদম সাইলেন না। আর আমার আনুগত্য করেন, আর আমার উপরে ভালোবাসেন, মেয়েদেরকে ভালোবাসেন, আমার ভাই বোনদেরকে ভালোবাসেন, ভারতাদেরকে ভালোবাসেন, মেয়েদের ভালোবাসেন, আমাদের ভালোবাসেন। আর আমার নেতৃত্বে থাকেন। আমার মালিক এই গোলামি দিচ্ছে, আমি গোলামি করতেছি, এটা আমার দাসত্ব। একদিন থাইল্যান্ডে এক স্বপ্নে আমাকে বললেন, তোর নাম তুইলাম আব্দুল্লাহ। তো সেই নাম কোথায় বসবে এটা মিয়াজান আর বড়দুল্লাহ বসে ঠিক করতেছেন, আমার নামটা কোথায় বসবে। আমি সেই দাসের অযোগ্য গোলাপ, নিজের শুধু গুণাই দেখি, ভুলই দেখি, ভালো কিছু দেখি না। একমাত্র আমার চোখের পানি। তাই আমার ভাইরা, আমার নেতৃবৃন্দ, আমার প্রাণধর, আপনাদেরকে আমি সেই মহান দরদ বান্ধবের চরণে সমর্থ করে বিদায় দিলাম। আপনারা যান, আপনারা যান, যার বাড়িতে যান। যেভাবে আমি নির্দেশনা দিচ্ছি সেভাবে এদের নামাজ আদায় করবেন। উঠানে বাড়িতে, সমস্ত দপ্তরে গ্রাম পর্যায়ে পর্যন্ত যেখানে জাগের পার্টি মুখ্য সহযোগী সংগঠন এবং কেন্দ্রীয় ডোনার কাউন্সিল সহ যাদের যাদের বাড়ির দপ্তর আছে সেখানে আপনার নামাজ আদায় করবেন। নামাজ খুতবাও দিয়ে দেওয়া হয়েছে। মুফতি মাওলানা সাইফির খতিব নেই পাক দরবার বিশ্বলী বিশালত মন্দির, এখান থেকে সেটা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তালাবা ফ্রন্ট এবং উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদকরা আছে, তারাও সেগুলি সহযোগিতা করতেছে সাইফিকে। সাইফি ছোট, কাউসার ছোট বাচ্চা মানুষ, কিন্তু ওদের দ্বারা যা হবে, পীর কাউসান যা করতেছেন, ওই আমার হারুন ভাই, এই ছোট ছোট অল্প বয়স্ক মানুষ, তাদেরকে দিয়ে যা করতেছেন, কেবল বলছেন বিলেই দিয়ে হাল চাষ করবো, তাই করতেছেন কেবল। আমার হাতে তো কিছু নাই। তো আমি আপনাদেরকে কি দিব? আমার তো কিছু দেওয়ার নাই। ভালোবাসা আপনাদেরকে দিলাম, আমার চোখের পানিটুকু দিলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, দুশ্চিন্তা করেন না। অনেকের শরীর খারাপ দেখতেছি আমি, দুশ্চিন্তা থেকে হয়েছে। আর আমার কাছে না আসার এখন থেকে আপনারা আসবেন। আমি বিধি নিষেধ উড়ে নিলাম, আপনারা আসবেন আমার কাছে। আমার প্রেমের কথা নেতৃবৃন্দ আমার কাছে অবশ্যই আসবে। আমি আমার বক্তব্য শেষ করলাম। দাদা, ঈদের পর ইনশাল্লাহ তোরা আবার ইনশাল্লাহ 7 তারিখে বা 5 তারিখ 7 তারিখের দিন হোক, এবং নির্ধারণ করে সেদিন আবার আপনারা আসবেন। আজ আমরা একসাথে খাবো, খাওয়া দাওয়া করবো কদমে, বাবার চরণের নিচে, আপনার রহমতের চাদরের নিচে আমরা খাবো একসাথে। এই নিয়তের উপর থাকলাম। আপনারা সবাই বিদায় দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হায়াতে তৈবা আপনাদের দান করে আমার কেবলাদানের পাক হাত দিয়ে সেই রহমত আপনাদের কাছে আসুক, এই দরখাস্ত কইরা, এবং দেশের শান্তি মঙ্গল কামনা কইরা, এবং অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশ বাঁচুক এই দরখাস্ত কইরা, অনতি বিলম্বে এই দেশকে আল্লাহ রক্ষা করেন, বাঁচান শয়তানের হাত থেকে, মানব দানবের হাত থেকে, ষড়যন্ত্রকারীর হাত থেকে, মুনাফিকের হাত থেকে,
এবং শয়তানের হাত থেকে দেশকে রক্ষা করেন। আমার বাবার দরবার দপ্তর এই দেশ, এখানে শয়তান থাকতে পারে না, এখানে মুনাফিক থাকতে পারে না, যেমন হেজাজের ভিতর থাকতে পারে না, যেমন বাংলার বাড়িতেও থাকতে পারে না। এটা আমাদের শক্তির বাইরে, এটা আমাকে প্রধানকে করতে হবে, আল্লাহ তাআলাকে করতে হবে। আল্লাহ তাআলা করবেন যদি বন্ধুর মাধ্যমে জগতের বুকে। তার সেই দরখাস্ত আমি আমার বাবার কদম ধরে চোখের পানি নিয়ে আপনাদের বুকে নিয়ে জড়াই ধরে একসাথে সবাই ফরিয়াদ করলাম, এবং নিশ্চয়ই সেটা আল্লাহ আমার কেবলাদান কবুল করবেন, আল্লাহর দরবারটা কবুল হয়ে থাকবে। তাই আমি আপনাদের খাওয়া কদমের সঙ্গে বিদায় দিতেছি দাদা, বাকি সবাই ছেড়ে দিলাম। আপনারা যান। আর অতিরিক্ত মহাসচিব সাহেব আছেন এখানে, আমাকে অত্যন্ত প্রিয় ইমানদার মুমিন আমার শামসুদ্দিন ভাই অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে। তার অতিরিক্ত মহাসচিবের পদ দিচ্ছি আমি দোয়া করি কাজাবার জন্য। আল্লাহ দরবারে শামসুদ্দিন ভাই সহ আপনারা সবার শত বছর হায়াত বিখ্যাত, সুস্বাস্থ্য শান্তি সহ এবং আপনার পরিবার পরিজন সহ, কাজা পরিবার সহ কাউরে যেন 100 বছর আগে না নেয়। এই সময়টুকু যেন ইবাদত বন্দেগী এবং পবিত্র কর্মে আমরা নিয়োজিত থাকতে পারি, এবং প্রজাপ্রাপ্তি কর্তা হাসিনের জন্য যেন সাধনায় নিয়োজিত থাকি, এবং সেই সাথে যেন আমাদের দুনিয়ার খেদমত করি, দুনিয়ার সাজাই। শয়তানে গায়ে বানাইছে, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সব দুর্গন্ধময় বানাইছে, পানি বজায় বানাইছে, বাতাস বজায় বানাইছে। আবার দয়া চাই, আমি বিশ্ব শরীফের সময় বিশ্ব জাগের মধ্যে রাজাবাকে বলতে পারলাম, আমার বাবার ভয় লাগে, তুমি আকাশের রহমত দাও, বাতাসের রহমত দাও, পাখির কাকলিতে রহমত দাও, কোকিলের ভূতানের রহমত দাও, ফুলের রহমত দাও, ফলের রহমত দাও, ফুলের সুগন্ধ এবং ফলের স্বাদ আবার তুমি ফিরে দাও, মিষ্টি পানি দাও, আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রে তোমার রহমতের ঝলক চাই, যেদিকে তাকাও সেখানে বেহেশতের বাতাসের ছোঁয়া চাই। তুমি আমাদের দেহের রহমত দাও, আমাদের আন্তার ভিতরে দেহের ভিতরে জাহের বাতের রহমত দাও। সেই দরখাস্ত নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন। আমার বাবার কদমে বসিলা কবুল হইয়া আসছে, তবে সেটা হবে দুনিয়ার বলে। এই বলে দিলাম দাদা, আপনার কথা আবার সমর্থ করে দিয়ে বিদায় দিলাম।